আমরা দুনিয়া জমিনের মধ্যে আরেক পুরো মানুষ কি করি, দোকান মধ্যে আমরা খরচ খাই, এক দোকান 7,000, আরেক দোকান 5,000, আরেক দোকান 3,000, এইভাবে দোকানের মধ্যে আমরা খাইলাম, আমরা বহু টাকা আমরা খাই যাইলাম, কিন্তু এখন দিন আমরা মারার জন্য কোনোদিন আমরা চিন্তা করি না। দোকানে প্রায় চিন্তা কি যায় নিয়ম হচ্ছে দাবি চুলাই নিজে পারছি না, দোকান পারছি না, এটা আমার অকাত নাই, দোকানদার কাছে যাবো বলে ভাই আমি পারছি না, আমার উপর থাকি আল্লাহ আসতে দাবি আনতে যাও, যদি সাড়ে না ওলাদ রেখে দিতা ওলাদ বলে দাবি চুলাইয়া এরা যদি দিনটার দিন আমরা জমিনা যদি মারি না, তাহলে এইগুলা আবার আমরা কতদিন দিতে লাগবো। আমরা বসে আছে ঋণদারে খুশিতে খুশিতে বাজারে বলতে যাও খজানা দিবাই বলবে না, খজানা দিবাই মানে কিয়ামতের দিন তখন পৌঁছেন দেই না, এই মুখে যাও যাও কিয়ামত বলবে বুঝবেন না, কিয়ামত বলবে ওই দিনটার মানে আগারাতের কথা অস্বীকার করো ও একদম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘোষণা করেন। ও আমার হাবিব আপনি জানিয়ে রাখো অনেক পুরো মানুষের আগারাতের দিন কিয়ামতের দিন যারা বিশ্বাস করতে নাই, ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, নবী আপনি জানিয়ে রাখো তারা আখিরাতে পুরোপুরি বিশ্বাস করতে নাই, আখিরাতে তারা কিন্তু মানত নাই। ও নবী জানিয়ে রাখো তারা কি বললা, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, ও নবী আপনি জানিয়ে রাখো তারা হইব আখিরাতের দিন কিতাব বহু হয়, কিতাব দিন সম্পর্কে আমরা তো জ্ঞান নাই, কিতাব দিন যে তারা মিথ্যা মনে করবো সত্য মনে করতে নাই, এল্লা দিয়ে পুরো মানুষ হইবা কিয়ামতের দিন দিতাই নিয়ম হয়ে যায় না, এটা বলতে হয় সুবহানাল্লাহ। তারা ওলা করবো কিয়ামতের দিন দিব তুমি সামনে থাকবা, সামনে তুমি আর আমি সামনে থাকবো, ওটা কোনো ক্ষমতা আছে সেটা যাও যাও আমি দেওয়া হবে আল্লাহ বান্দাদের জন্য কিয়ামতের দিন বড় কঠিন দিন। এই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, ও নবী তাদেরকে জানাইয়া দাও তারা এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হইব, তারা মৃত্যুবরণ করব, আর তারা মৃত্যুবরণ করার পরে প্রত্যেক ভগবানের দিন আমি আল্লাহর দরবারে তারা হাজির দিতে লাগবো, প্রত্যেক হাজির দিতে লাগবো। এখানে আমরা বিষয় হাসিল হয়ে যায় কিয়ামতের দিন কেমন দিন আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়াউমুন আযীম, বড় ভারী একটা দিন, বড় কঠিন একটা দিন, বড় কঠিন একটা দিন তোমাদের জন্য আছে। এই দিন সম্পর্কে মুসনাদে আহমদের মধ্যে রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন কি হইব একটু অনুমান আল্লাহ রাসূল দিয়েছেন। ওই আল্লাহর বান্দা বল সূরজ মানে সূর্যটা মাথার উপরে থাকবে, 2 থেকে 2.5 হাত উপরে থাকবে, ওটা তেজ এবং হাওয়ার কারণে মানুষের শরীর থেকে ঘাম আরম্ভ হইব, মানুষ কাঁপতে 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 ওলা মানুষ কামিব, তার গুনার আন্দাজে মানুষ কামার মধ্যে কিয়ামতের দিন সে ডুবে যাইব, হেওয়ার হাঁটু ভাঙি, হেওয়ার কোমর ভাঙি, হেওয়ার মানে গলা ভাঙি, হেওয়ার মানে কান পর্যন্ত ভাঙি হইব। আল্লাহ রাসূলের ফরমান, কিয়ামতের দিন মানুষ গুনাহ তার অনুযায়ী হাসরের ময়দানে এইভাবে পানির মধ্যে ডুবিব। বলে ডুবিয়া কি পানি ক্ষতি আছে, তাফসীরে লেখা এই পানিটা গরম থাকবে, রোজ তাপে পানিটাই পরিমাণ গরম হইব, তাদের শরীরের চামড়া একবারে ছুটি ছুটি হওয়া আরম্ভ হইব, মাংসগুলা ছুটা আরম্ভ হইব, হাড়ির মধ্যে চিনকারি আরম্ভ হইব, পায়ের মধ্যে মানুষের জ্বলা আরম্ভ হইব, তাম্বা জমি হইব। বাবা সৌদি আরব কুয়েত লন্ডন ওরা গেলে কোনোদিন দেখবা তাম্বার জমি কাকে বলে। সৌদি আরব মিডিল ইস্ট কি পরিমাণ গরম, একটা জায়গার মধ্যে কথা গরম বাসাইলে কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়। সৌদি আরব দেশের কিন্তু বহুত আছে, কি পরিমাণ গরম দেশে, সূর্য তাপ যাবার ক্ষমতা নাই, আর মাটি ধরা যাবার ক্ষমতা নাই, খালি গায়ে স্যান্ডেল না হলে তো আর খাওয়া সব চলে যায়। এইভাবে কিয়ামতের দিন মানুষ কত বছর খাড়া রইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই খাওয়ার বন্ধ কর, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন,
এমন একদিন তোমাদের রব তোমাদের আল্লাহ সেই আল্লাহর দরবার তুমি জানে খাড়া হইবা বলে কতদিন ইয়া তাফাক্কা তাফসীর ইবনে কাসীরের মধ্যে রাখছেন বিভিন্ন রিওয়ায়াত আনছেন এক রিওয়ায়াতের মধ্যে রাখছেন 300 বছর কিয়ামতের দিন মানুষ খাড়া হইবা। দুই নম্বর রিওয়ায়াত আনছেন 70,000 বছর, তিন নম্বর রিওয়ায়াতের মধ্যে আনছেন 40,000 বছর, চার নম্বর রিওয়ায়াত হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন বলে আল্লাহ রাসূল ফরমাইছেন মানুষ কিয়ামতের দিন 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া হইবা। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 50,000 বছর মানুষ একাধারে ময়দানে মাশরুম মানুষ হইবা। এই মানুষের চিৎকার দিবা কান্দিবা তাদের খানগন্ধ শুনতো নাই, তারা চিৎকার দিবা ডাক দিবা আল্লাহ বিচার রক্ত ভরে দাও। আল্লাহ কিন্তু তাদের ডাক শুনতো নাই। কিয়ামতের দিন বন্দারে এমন একদিন কঠিন দিন, দুনিয়ার একদিন যেটা কথা হিসাব করিয়া 1000 দিনে কিয়ামতের দিন মাত্র একদিন। দুনিয়া 1000 দিনে কিয়ামতের দিন কতদিন? একদিন। একজন আল্লাহর বান্দার বড় কঠিন দিন হইব কিয়ামতের দিন। এর লাগি এই দুনিয়ার বন্দার মধ্যে আল্লাহকে ওয়াসকে আমরা সবাই খেয়াল করতাম। এক নম্বর হইল যে মাফ যেটা আছে, মাফের মধ্যে যদি কেউ কমি করুন যার যতটুকু কমাইছেন এগুলা রেকর্ড বর্তমানে মোবাইলে রেকর্ড করে 100 বছর 150 বছর 500 বছর পরে আজকে আমি মাতিয়ার জন্যই কথা বইয়া মেমোরি লাগানি মাত্র 100 বছর পরে হুবহু মাত্র তামাঞ্জে হইলা বলবেন না। এই দেওয়ার মোটামুটি মফতিলের খবর হইয়া সব কিছু যদি একটা সূত্র থেকে সূত্র মেমোরির ভিতরে যদি সব কিছু থাকে 100 বছর পরে পুরা রেকর্ড পাই যায়। আল্লাহ এমন রেকর্ড রাখা দুইজন ফেরেশতা ওয়াদান করছেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা সব কিছু লেখা হে বন্দি যায় হে মানুষকে দিতে সময় বন্দি যায় হে আল্লাহর মধ্যে বমাই যায় হে রব্বানি হক মারিয়া ভাই যায় হে ভাই হক মারিয়া ভাই যায় কোন মানুষ জুলুম ঘটা বলে আল্লাহর বন্দেগান সম্পূর্ণ কিয়ামতের দিন রেকর্ড পাই হইব কোন বান্দা লুকাইয়া বাঁচতে পারতা নাই। এর লাগিয়া দুনিয়ার জন্য ঋণ মারার চেষ্টা করবা, পরর হকটা দিয়ে আমরা বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিতা। আর বেশিরভাগ ঋণ সম্পর্কে মাতিয়া কিছু মহাজন হলে আমার কাছে দুঃখ হয়েছে কিছু দাদা হুজুর দোয়া করো আমরা তো খাইয়া শেষ বলে কি আর বলে 7 লাখ টাকার মাল শেষ আবার কুলটি ঋণ করি আর 3 লাখ 7 লাখ টাকা মানতে দিতা বলে হই বলা চিন্তা আমরা কথা লাগে মাতিয়া আটটা আমার মনে হয় এই বছর ওলা হবে হবে প্রায় জায়গা আমরা মনে করি এর তো খাইছি লাগছে না বেটা লিখতে পারেন না বেটা লিখতে আমরা বুঝতে পারছে না কি না হয় যা জেল মানুষ আছে উঠে ভালো লইলে কই করতে পারে লইতে জায়গা ভালো লইলে সুবিধা লইলে ভালো মানুষ ডরাইয়া আর মারিতে যাই যায় মানুষ সই কই করে আল্লাহ মাই হরণ করে দিনা মানতে আবার মাই করবা কম কিছু দিয়া তার মানে আগেই যে আসলো রমজান মাস আসার পরে পুলিশ স্টেশনে বুঝতে পারছেন এখন বহুত শিল্প বহুত বলা আগে খুব রমজান মাস সাথে বসাতে হতো মাই এখন ভাগেরা খাওয়া যেগুলো আবার পুরা অবুজ হয়েছিল তো আপনার 12 বছর আর বড় মাই বসা রমজান মাস নাই শুক্রিয়া আগে আমি নিজে দেখতে আসছি অনবরত 10-12 বছর 15 বছর আগে পুলিশ স্টেশনে পুলিশ বুঝতে পারছেন না মাইলসি না হয়ে যায় ওই সত্তায় এখন মানতে বসাতে পারে না ভাই আল্লাহ কি আল্লাহর বান্দারা বাবা তুমি ঋণটাকে আপনার ফেরাওনা যখন বলে বাবা রে তোমাদের জীবনে নানা পালন করতে গিয়ে আমার কিছু নিয়েছি অমুক দোকান অত আজাদ বাবা বলে মারার চেষ্টা করিও ইলা যদি উপযুক্ত মেয়েটা বিবাহ দিলাই যান স্বামীর বাড়িতে গেছেন স্বামীর হোটেল সম্পদ আছে স্বামীর কাছে বক্কা জুড়ে স্বামী আমার বাবার কিছু ঋণ আছে আমি ঋণগুলা মারতাম তোরা সাহায্য করার যেহেতু আমার বাবা লালন পালন করিয়া বড় করিয়া আমার বিবাহ দিয়েছেন আমার ভাইয়ের গুণটা বড় করি ঋণ মারতে পারত না বড় স্বামী তুমি আমার কিছু সাহায্য করো আমার বাবার ঋণ গুণটা মিটি করি মারার সাথে কিবা তো আমার মহল বাকি কিছু টাকা দেয় বাবার ঋণগুলো আমি মারি
জবাব কিভাবে কিয়ামতের দিন দিয়ে জবাব দিবা আল্লাহর কাছে আমার বাবার কাছে গেলিদার সারাকে কিয়ামতের দিন হাজির হইবা এ আল্লাহ বান্দা জীবনে বহুত ঋণ করছে ঋণ গুণ মারে না ঋণদার একদিন বাড়ি পেয়েছি তার আসলে 7 ছেলে এক মেয়ে 8 স্বামী স্ত্রী 2 জন 10 জন কইটা এক ফ্যামিলি 10 জন মানুষ কম ছোট ফ্যামিলি জিরা বড় ঋণ হয়ে গেছে ঋণ মানে আইছে আপনার ঋণদার বাড়ি কিন্তু কত লোক বাড়ি না বাড়ি আর ঋণদার ডাক দিছে দেওয়ার লগে লগে কইছে এই বাড়ির মালিক কই ঘরের ভিতর থেকে যুবতী মহিলায় জবাব দিছে কইছে বাবা তো এখন বর্তমানে করে নাই আপনি খেয়ে পরিষ্কার করে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম তোমার বাবার জীবনে ঘুরা দিন মারই না আজকে আমি তোমার বাড়িতেই জানবো মা তোমার বাবা কোথায় গেছেন মেয়েটা উঠিয়া জবাব দিল বলে আমার বাবা গেছে আসমানের মেঘ বন্ধ করা আসমানের মেঘ বন্ধ করবেন এই বুড়িয়ে বলল আসমানের মেঘ বন্ধ বলে মা বুঝলাম না এমন কথা কইলাই বাবা গেছে আসমানের মেঘ বন্ধ করা আচ্ছা বসাই তোমার ভাইয়া দিলা কই বলে আমার ভাইয়া দেখ মরা ভাইয়া সাত মরা জিতা করা এটা কি জাতি কথা এটা কোনো অর্থ হয় না আচ্ছা বাবা তুমি দেখি সামান্য আমার দিকে আসো তোমার কাছটা কি বুঝতে চাই জানতে চাই তখন মেয়েটার দিয়া বলল আমি যদি আপনার দিকে যদি অগ্রসর হই দর্শন মানুষ আমরা বিপদগ্রস্ত হই ওটাই বলে মা ঘর 3টা কথা কইলাই 3টা কথা আমি অর্থ বুঝছি না দেখি আমার চুলা ভাঙ্গিয়া হোক মেয়েটা উঠিয়া বলল আমার বাবার কাছে তো তুমি বহু টাকা ভাই না বলে ঠিক আছে যদি প্রথমে কথা অর্থ হইব তুমি যদি আমার বাবার কাছটাকে যদি করতে যদি দাবি ছাড়ি দেও হই যাইব সেটা বলতে জীবনে টাকা তো বসে কথা কই বলা যায় টাকা তো লোক পাইছে হামাইছে কথা হয় কেন দেখি কেন অর্থ কি আসমানের মেঘ বন্ধ হলো মা গোয়ালটা পৌঁছায় বাহন মোড়টা দিয়ে ওয়ার্ডটা দিনার দাবি ছাড়ি দিতে করেছে এটা করিও না বলে সাতসানি বলে বলে তুমি কিরা কইলা কোন কারণে কইলা বলে বাবা আসমানের মেঘ বন্ধ করা ওখানকার তুমি আমার বাড়িতে পৌঁছায় তখন মেয়ে কইল ওরে আল্লাহর বান্দা আমার বাবা বড় গরিব মানুষের কাজ কাম করায় আমার বাবা কই কারণে ঋণ রাখতে পারছে না রমো গেছন এক বাড়ি সাল সওয়া এর কারণে কইলা আমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করা সাল সেই মেঘ বন্ধ হয়ে হ্যাঁ আমি মেঘ বন্ধ করে দিও এটা হলো বাপ বইটা তো সাধারণ আগে বুঝা দিতে পারলাম না একটা গোমা কইলা তোমার ভাইয়া এক মরা গাইয়া সাত মরা দুটা করা আমি বুঝলাম না গোমা তুমি আমার দেখি একটু বল বলে বাবা পুরা বাকি দেওয়ার দেখ পারবাই বলতে বলছেন তুই সাড়ো দেয়ার বই পারলাম বলে যাও বসাই দিলাম তোমার বাবার বলে আমার কোন রিওয়ার্ড দাবি নাই তোমার শাড়ি তোমার বাবার দিনের দাবি শাড়ি দিলাম দেখি 2 নম্বর কথা বান্দা বানায় কই দাও আমরা জমিনে দান হওয়ার পরে যখন দান করে ঘাসটা কাটে দিলাম দান কাটার পরে দান মরি গেল গিয়া মারা দিলাম বাজারটা বাইর করলাম মিশিলাম সাহিত্য করে চাল বার করে আমরা রান্না খাই দানটা মরি গেছে না রেখক বাজায় ও মেয়েটা কইল আমার বাইর করে আমি ভাত রান্না খাওয়াইছি এর কারণে কইছি এক মরা মানে বাইর করে খাওয়াইছি আর আমার সাত ভাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছল গোয়া এর কারণে কইলা এক মরা খাইয়া 7 মরা জিদা ভরা ঠিক নাই বেটা বলে বাপ বহুত বুদ্ধিমান হয়ে রিটার দাবি সাই বাবার উপরে বুঝা করাইছি এক মেয়ে বুঝ পাইছি আচ্ছা গো 3 নম্বর কথা কইলা বলে কইলি যেহেতু বাবার ঋণের দাবি শেষ আমি যেন আপনারে কইলাম আপনার দিকে যদি অগ্রসর হই দর্শন মানুষ বিপদগ্রস্ত হইলা আমি একজন মহিলা হইলাম গিয়া যুবতী মহিলা আমার পর্দা করা আমার উপরে ফরজ আমি একজন বেগানা মহিলার সামনে থেকে সামনে গেলে আমি গুনাহগার আমার ভাইয়ের গুনাহগার হইবা আমার বাবা গুনাহগার হইবা আমিও গুনাহগার হইব এর লাগি কইলাম আপনার সামনে যদি প্রকাশ্যভাবে যদি আমি যদি যাই তাহলে আমরা 10 মানুষ বিপদগ্রামী হইব 10 মানুষ আমরা বিপদী হইব এর লাগি আমি আপনার বলছি আপনার দিকে গেলে 10 মানুষ বিপদগ্রস্ত
যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহকে আজকে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে লেনদেনটা আমরা সুন্দর করার চেষ্টা করলাম।